আচ্ছা, আমরা আগের ভিডিওটা পর্যন্ত ভেলোসিটি মানে একটা সরল দোলগতি সম্পন্ন বস্তু যেটা সিম্পল হারমোনিক মোশন হচ্ছে সেরকম ধরনের কোনো একটা বস্তু আমরা বেগ, ত্বরণ এই রাশিমালাগুলো বের করেছিলাম। ঠিক আছে, ভেলোসিটির যে এক্সপ্রেশনটা ছিল সেটা ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে এ ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সরি ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এরকম ছিল। আর অ্যাক্সিলারেশন যেটা ছিল সেটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা ছিল। ঠিক আছে, ভেলোসিটির এক্সপ্রেশন এটা ছিল আর অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশন এটা ছিল। আর আমরা যদি টি এর রেসপেক্টে ভেলোসিটিটাকে রিপ্রেজেন্ট করতাম তাহলে এক্স ইজিক্যাল টু মনে করে আমি ধরে নিলাম এ সাইন ওমেগাটি, এগুলো সব করা ছিল। ওমেগাটা হচ্ছে সার্কুলার ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড মানে বিস্তার, মানে তোর প্রাথমিক অবস্থান মানে সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যে দূরত্ব সরছে সেই দূরত্বের মানটা হচ্ছে এ। তাহলে টি এর সম্পর্কে এরকম ছিল। আর ভিটাকে যদি আমি করতে যাই তাহলে এটা ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েট করলে মাইনাস মানে এইখানে এ ওমেগা কস ওমেগা টি হচ্ছিল। ঠিক আছে, এ ওমেগাটা কস ওমেগাটি, অ্যাক্সিলারেশন হলে মাইনাস হচ্ছিল মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। টি এর রেসপেক্টে এরকম ইকুয়েশন ছিল। তো এইগুলোর গ্রাফ ট্রাফ এসব জিনিসগুলো আমরা আগের ভিডিওটা পর্যন্ত করা হয়েছিল। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এনার্জি অফ সিম্পল হারমোনিক মোশন অসিলেটরি বডি বা পার্টিকেল, সেটার আমরা এনার্জি বের করব, শক্তি বের করব। সরল দোলগতি সম্পন্ন বস্তু, সরল দোলগতিতে ত্বরণশীল বস্তু, শক্তি বের করব। তো শক্তি বলতে আমরা কি শক্তি বুঝি আমরা, যেহেতু বস্তুটা দুলছে মনে কর বা যাওয়া আসা করছে ব্যাক অ্যান্ড ফ্রো মোশন, তো এটার গতিশক্তি হবে। গতিশক্তি মানে কি হবে, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ারে আমি এখানে বসিয়ে দিতে পারি। দেখ এখানে গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি এর জায়গায় এটা বসিয়ে দিতে পারি। তাহলে হচ্ছে ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে ই কে সমান কী হবে, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে গতিশক্তি। আর স্থিতিশক্তির যে রাশিমালাটা হবে, স্থিতিশক্তির রাশিমালাটা কী হবে দেখ, ইপি। স্থিতিশক্তি হচ্ছে যে সরল দোলগতি সম্পন্ন বস্তুর ওই মানে তোর ত্বরণ কম্পনশীল বস্তুটার কোনো একটা অবস্থান থেকে সাম্যাবস্থান থেকে কোনো একটা অবস্থানে যেতে যে কৃতকার্যটা করতে হচ্ছে সেই কৃতকার্যটাই হচ্ছে স্থিতিশক্তির পরিমাণ। স্থিতিশক্তি সবসময় তো এই কৃতকার্যের পরিমাণই হয়। তো মনে কর এরকম কোনো একটা বস্তু, এরকম একটা বস্তু এইদিকে এক্স দূরত্ব, এর সর্বোচ্চ দূরত্ব এ যাচ্ছে আর এইদিকে সর্বোচ্চ দূরত্ব এ আসছে, বিস্তারটা হচ্ছে কোনো একটা অবস্থানে কোনো একটা সময়ে বস্তুটা এরকম এক্স অবস্থানে আছে। তো এই এক্স অবস্থান যেতে কতটা কার্য করতে হয়েছে এটা যদি আমাকে বের করতে হয় তাহলে বস্তুটার প্রযুক্ত বল ইন্টু স্মরণ করতে হবে। তো এখানে যেহেতু প্রযুক্ত বলটা পরিবর্তনশীল বল, কেন বলতো, কারণ ত্বরণটা তো ওমেগা স্কোয়ার এক্স, ত্বরণটা যদি ওমেগা স্কোয়ার এক্স হয় তাহলে ত্বরণ যেহেতু এক্সের উপর নির্ভরশীল তাহলে বলও এক্সের উপর নির্ভরশীল হবে। তাহলে বলটা পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল যদি হয় তাহলে সেক্ষেত্রে কৃতকার্য বের করতে গেলে আমাকে গড় বল নিতে হবে, বুঝতে পারলি। কৃতকার্যের মানটা হবে গড় বল। তো ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স লিখছি আমি, তাহলে কৃতকার্যের মানে গড় বল। গড় বল মানে হচ্ছে সাম্যাবস্থান যখন এক্স ইজিক্যাল টু জিরো তখন বলটাও শূন্য, ত্বরণ সমান শূন্য। তার জন্য হচ্ছে 0 প্লাস এফ ডিভাইডেড বাই 2। সর্বোচ্চ বল মনে করে এফ কাজ করছে, প্রাথমিক অবস্থায় 0 বল কাজ করছে, তাহলে গড় বল হবে 0 প্লাস এফ ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স। তো এফের মানটা যদি আমি বসাই, এফ ইজিক্যাল টু কী হবে, এফ ইজিক্যাল টু হবে এম ইন্টু ওমেগা স্কোয়ার এক্স। এফের মানটা নেগেটিভ সাইনটা নিলে তো মাইনাস হবে, তাহলে এখানে কি হয়ে যাবে, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে স্থিতিশক্তির মান। ঠিক আছে, স্থিতিশক্তির মান হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে মোট শক্তির মানটা কত হবে, মোট শক্তির মানটা হচ্ছে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি।
তাহলে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি করলে হয়ে যাবে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তো এই দুটাই যদি যোগ করি তখন এটা হয়ে যাবে হাফ এম ওমেগা স্কোয়ার এই স্কোয়ার থেকে এক্স স্কোয়ারটা কেটে যাবে। তো এটা একটা কনস্ট্যান্ট মান, ধ্রুবক, যেহেতু এক্সের উপর আর নির্ভরশীল নয়। বুঝতে পারছিস তো? তাহলে এটা গতিশক্তির রাশিমালা, এটা হচ্ছে স্থিতিশক্তির রাশিমালা, এটা হচ্ছে স্থিতিশক্তির রাশিমালা, আর এটা হচ্ছে মোট শক্তির রাশিমালা। যদি একটা লেখচিত্র অঙ্কন করি গতিশক্তি, স্থিতিশক্তি আর মোট শক্তির, কীরকম হবে দেখ। প্রথমত গতিশক্তির রাশিমালাটা কীরকম হবে, এক্স ইজিক্যাল টু 0 যদি হয় তাহলে গতিশক্তি এক্স ইজিক্যাল টু 0 হলে গতিশক্তিটা হচ্ছে এখানে 0 বসিয়ে দিলে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হচ্ছে, মানে একটা সর্বোচ্চ মান এটা। এবং এক্সের মান যত বাড়ছে তত গতিশক্তির মানটা কমবে। এবং এক্স ইজিক্যাল টু এ যখন হয়ে যাবে, এক্স ইজিক্যাল টু এ যদি আমি এই বিন্দুটা ধরি আর এক্স ইজিক্যাল টু মাইনাস এ যদি আমি এই বিন্দুটা ধরি, তাহলে এক্স ইজিক্যাল টু প্লাস এ অথবা মাইনাস এ হলে গতিশক্তিটা শূন্য হয়ে যাবে। তাহলে এক্স ইজিক্যাল টু প্লাস এ অথবা মাইনাস এ বসা, এটা এ স্কোয়ার হয়ে যাবে। তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে 0। তাহলে লেখচিত্রটা কীরকম হবে, গতিশক্তির লেখচিত্রটা এরকম হবে, এটা প্যারাবোলিক চেঞ্জ হবে। ঠিক আছে, এরকম ধরনের এক্স স্কোয়ারের সাথে তো একটু ঠিকঠাক কার্ভটা হলো না, এরকম ধরনের হবে। স্থিতিশক্তিটা কী হবে, উল্টো হবে। এক্স ইজিক্যাল টু 0তে স্থিতিশক্তিটা হবে 0, আর এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস এতে হবে স্থিতিশক্তিটা সর্বোচ্চ। তার জন্য স্থিতিশক্তির মানটা হবে এই এক্স ইজিক্যাল টু মাইনাস এ অথবা প্লাস এ, এই দুটো মানের জন্য হবে সর্বোচ্চ। আর ইয়েতে হবে এক্স ইজিক্যাল টু 0তে হবে, এক্স ইজিক্যাল টু 0তে হবে 0। ঠিক আছে, এটা হচ্ছে স্থিতিশক্তি। এই লালটা যেটা করেছি এটা হচ্ছে স্থিতিশক্তির গ্রাফ, এই কালোটা যেটা করেছি এটা হচ্ছে গতিশক্তির গ্রাফ। আর মোট শক্তিটা কী হবে, মোট শক্তিটাতে কোনো পরিবর্তনই হচ্ছে না, মোট শক্তিটা একই আছে, এটা তো কনস্ট্যান্ট। তাহলে মোট শক্তিটা কীরকম হবে, মোট শক্তির গ্রাফটা এরকম হবে, মোট শক্তির মানটা এরকম হবে, একটা লাইন হবে, এত লাইন হবে। তো মোট শক্তির মানটা এইটা হচ্ছে মোট শক্তির মান, এটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গতিশক্তি, স্থিতিশক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি, মোট শক্তি। এটা হচ্ছে লেখচিত্র, এক্সের সাথে সাথে পরিবর্তনের লেখচিত্র। ঠিক আছে, সময়ের সাথে সাথে গতিশক্তি, স্থিতিশক্তি আর মোট শক্তিরও আমি সমীকরণ গঠন করতে পারি, লেখচিত্র অঙ্কন করা যেতে পারে। তো সমীকরণটা আমি গঠন করছি, এটা ঠিক আছে। তো স্থিতিশক্তিটা আমি আরেকবার বলে দিই, শুন। স্থিতিশক্তিটা হচ্ছে যে কোনো একটা বস্তুকে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে নিয়ে যেতে যে কার্যটা করতে হয় সেই কার্যটাই স্থিতিশক্তির পরিমাণ। তাহলে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থান নিয়ে যেতে যে কার্যটা, সেটা হচ্ছে বস্তুটার উপর প্রযুক্ত বল ইন্টু সরণ। তো প্রযুক্ত বল মানে এখানে গড় বল ইন্টু সরণ করেছে, যেহেতু বলটা পরিবর্তনশীল বল। এটা আমি ইন্টিগ্রেশন করেও বের করতে পারতাম, কিন্তু ইন্টিগ্রেশন করেও গড় মান বের করা যেত, কৃতকার্য বের করা যেত। আমি কৃতকার্যটা এখানে গড় বল ইন্টু সরণ করেছি। তো এখানে আমি ডট প্রোডাক্ট হয়, আমি মান নিয়ে করেছি, মান লিয়েছি, তার জন্য ইন্টু করে দিয়েছি। যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলেও কোনো অসুবিধা নেই, এটার উপর প্রযুক্ত বল আর এক্স দুটো পরস্পর বিপরীত দিকে হতো। তাহলে এখানে ডট প্রোডাক্ট হলে কী হতো বলতো, এফ এ ডট এক্স হতো। তো এখানে যেহেতু এফ এ আর এক্স দুটো বিপরীত দিকে, তার জন্য মাইনাস এফ এ ইন্টু এক্স হতো। দিয়ে এফের ভ্যালুটা আমার কী ভ্যালু হতো, এফের ভ্যালুটা তো মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার হতো। এখানে এফের ভ্যালুটা এই এফের ভ্যালুটা যেটা, সেটা মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার হতো, কারণ এই অ্যাক্সিলারেশনটা তো নেগেটিভ হয়। তো ওই অ্যাক্সিলারেশন নেগেটিভ হলে এই নেগেটিভটা পজিটিভ হয়ে যেত। ঠিক আছে, মানে এটা এফের ভ্যালুটা কত হতো, এটা মাইনাস এফ ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স হতো, এই এফের ভ্যালুটা হতো নেগেটিভ। বুঝতে পারছি, সেই আলটিমেটলি এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারেই হতো। তো এটা হচ্ছে স্থিতিশক্তির পরিমাণ, এটা হচ্ছে গতিশক্তির পরিমাণ, তারপর মোট শক্তি, দুটোই যোগ করে বের করেছি। ঠিক আছে, এটা হচ্ছে লেখচিত্র। এরপর যেটা বলছি আমি, যে যদি সময়ের সাপেক্ষে এই পরিবর্তনের সমীকরণটা যদি আমি বের করতাম, গতিশক্তি স্থিতিশক্তির পরিবর্তনটা কী হতো সময়ের সাপেক্ষে। আর প্রথমত গতিশক্তি মানে কী হতো, হাফ এম ভি স্কোয়ার। তো হাফ এম ভি স্কোয়ার দেখ, আমি প্রথমত এক্স ইজিক্যাল টু তো ধরেইছি এ সাইন ওমেগা টি, সরল গতির সমীকরণটা। তাহলে ভি এর মানটা কী হবে, ডিএক্স বাই ডিটি। ডিএক্স বাই ডিটি মানে হচ্ছে এ ওমেগা কস ওমেগা টি, ডিফারেন্সিয়েট করলে সাইন ওমেগাটি ডিফারেন্সিয়েট হয়ে যাবে কস ওমেগাটা ওমেগাটি,
আর যেহেতু ওমেগাটা একটা কনস্ট্যান্ট, তাই ওমেগাটা বাইরে বেরোবে। তো এটা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে গতিশক্তির রাশিমালাটা হচ্ছে দেখ হাফ এম এস স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। ঠিক আছে, এটা স্কোয়ার হয়ে যাবে। আর স্থিতিশক্তির রাশিমালা কি হবে? স্থিতিশক্তির রাশিমালা হচ্ছে যে ওই আমাদের কৃতকার্যের পরিমাণ, ওই কৃতকার্যের পরিমাণ যদি আমি ইন্টিগ্রেশন করে বের করি, ইন্টিগ্রেশন করেও আমি বের করতে পারি, অথবা হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারের বসিয়ে পরে আমি এক্স স্কোয়ারের মানটা বসিয়ে দিতে পারি। তো কীভাবে এসছে এটা যে আমি ইন্টিগ্রেশন করে একবার দেখাই, ধরো এফ ডট ডিএক্স হয়, তো ইন্টিগ্রেশনের লিমিটটা 0 থেকে এক্স হবে। 0 থেকে এক্স কেন হবে? তার কারণ হচ্ছে যে প্রাথমিক অবস্থাতে এটা মনে কর সাম্যাবস্থানে, এই অবস্থানে আছে, সাম্যাবস্থান থেকে এতটা দূরত্ব গেছে, এক্স দূরত্ব গেছে, তাহলে এখান থেকে এখানে যেতে কতটা কৃতকার্য হচ্ছে, তো তাহলে এইটা এক্স ইজিক্যাল টু 0, আর এটা হচ্ছে এক্সের সর্বোচ্চ মান, সর্বোচ্চ সরণ, তাহলে 0 থেকে এক্স করছে। এফের মানটা কি হবে? এফের মানটা এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার হবে, কারণ অ্যাক্সিলারেশন তো মাইনাস ওমেগা স্কোয়ার এক্স হয়, তাহলে এফের মানটা হবে এম ওমেগা স্কোয়ার এক্স। ঠিক আছে, এফের মান যদি আমি লিখি আর কি, তাছাড়া মাইনাস হতো, তাই এখানে হয়ে যাবে এম 0 থেকে এক্স যদি করি এম ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স। আর ইন্টিগ্রেশন কী হবে? এই ইন্টিগ্রেশনটা হবে এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2, তাহলে এটা হয়ে যাবে কত? হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তো এক্সের ভ্যালুটা যদি আমি বসাই এ সাইন ওমেগা টি, তাহলে এটা কি হয়ে যাবে? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। এটা হচ্ছে স্থিতিশক্তির পরিমাণ, এটা হচ্ছে গতিশক্তির পরিমাণ, এটা হচ্ছে স্থিতিশক্তির পরিমাণ। তাহলে মোট শক্তির পরিমাণ কী হবে? মোট শক্তির পরিমাণ হচ্ছে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। তাহলে কী হবে? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি। এই দুটাই যদি যোগ করা হয় তো কী হয়ে যাবে? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হবে। বুঝতে পেরেছি? এটা হচ্ছে মোট শক্তির পরিমাণ। আর এইখানে আরেকটা জিনিস জায়গায় আছে আমার ওখানে নোটসটা তো করা আছে, যে এই গতিশক্তিটা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, তো এই গতিশক্তিটা যদি গড় মান আমি বের করি, গড় মান কীরকমভাবে বের করতে পারি? তো এই গতিশক্তিটার গড় মান বের করার জন্য, গড় মান বের করলে, গড় মান বের করার নিয়মটা হচ্ছে এটা 0 থেকে টি ইকে ডিটি করতে হয়, ইকে ডিটি করতে হয় ডিভাইডেড বাই 0 থেকে টি ডিটি করতে হয়, এরকম করে গড়মান বের করতে হয়। ঠিক আছে, পরে আছে এরকম ধরনের গড়মান বের করার সমীকরণ, তো এটা যদি করি আমরা, করার প্রয়োজন নেই, এটা রেজাল্টটা মনে রাখলেই হবে। গড় মানটা বেরোয় হচ্ছে 1/4 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটা গড় মান বেরোবে গতিশক্তির গড় মান। ঠিক অনুরূপভাবে স্থিতিশক্তির গড় মান যদি বের করি, স্থিতিশক্তির গড় মানটাও একই বেরোবে, ওই একই রকমভাবে হাফ 1/4 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার গড় মান বেরোবে। তো মোট শক্তিটা কী হবে? মোট শক্তিটা এদের গড় মানের যোগফল হবে, গতিশক্তি আর স্থিতিশক্তির গড় মানের যোগফল হবে। গড় মানের যোগফল যদি আমি করে দিই, তাহলে 1/4, এটা 1/4 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, আর এটা হচ্ছে 1/4 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, দুটোই যোগ করা মানেই হয়ে যাচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এটা হচ্ছে মোট শক্তির মান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গতিশক্তি, স্থিতিশক্তি আর মোট শক্তির সমীকরণ। এরকমভাবে বেরোবে। ঠিক আছে, মানে সময়ের সাপেক্ষে এটা সমীকরণগুলো, এটাও আমার নোটসের মধ্যে করা আছে। ঠিক আছে, তো আমি বুঝিয়ে দিলাম এটা এরকমভাবে আসবে জিনিসটা। এটার থেকে অঙ্ক থাকে মেনলি, অঙ্ক যদি থাকে তাহলে তোকে এই সমীকরণগুলোর রেজাল্টসগুলোকে তোকে মনে রাখতে হবে। ঠিক আছে, এরপরে অ্যাপ্লিকেশন দেখ। অ্যাপ্লিকেশনস কীরকম? অ্যাপ্লিকেশনস হচ্ছে প্রথমে একটা সরল দোলগতি ধরছি। ঠিক আছে, সরল দোলগতি মানে সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলাম দেখেছিস তো? সিম্পল পেন্ডুলাম কীরকম? ঘড়ির পেন্ডুলামের মতো, এরকমভাবে সেই উইন্ড চেনসগুলো থাকে না, দেখেছিস? এরকমভাবে দুলছে হাওয়াতে, মনে করো। পেন্ডুলামও এরকমভাবে, ঘড়ির পেন্ডুলাম। ঠিক আছে, এরকমভাবে। তো এটা সিম্পল পেন্ডুলাম তখনই হবে যখন এই কোণটা খুব কম হয়, এই কোণটা লেস দেন 4 ডিগ্রি হয়, তবে যে এটা, তাছাড়া মানে এসএইচএম হবে না, এসএইচএমের কন্ডিশন ফুলফিল করে না। তো আমি ধরে নিচ্ছি এটা একটা সিম্পল পেন্ডুলামই, ওই কোণটা
খুব ছোট, মানে এটা পয়েন্ট অফ সাসপেনশন বলে, যে বিন্দুতে ঝোলানো আছে, বুঝতে পেরেছিস? এটাকে পয়েন্ট অফ সাসপেনশন বলে। কোনো একটা অবস্থানে মনে কর, এই বস্তুটা মনে কর এরকম কোনো একটা অবস্থানে আছে, এই কোণটা মনে কর থিটা, সেই অবস্থানে। তাহলে এই দিকে এমজি কাজ করছে, তাহলে এমজি যদি কাজ করে এই কোণটাও কি হবে? থিটা। এমজির এই দিক বরাবর উপাংশ কী হবে? এমজি কস থিটা। আর এমজির এই দিক বরাবর উপাংশ কী হবে? এমজি সাইন থিটা। তাহলে এটার উপরে দেখ, এই যে আমার এটা তো আমার সাম্যাবস্থান বা সাম্যবিন্দু। তাহলে সাম্যবিন্দুর দিকে যে বলটা কাজ করছে, সেই বলটার মান হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে এই বলটাই হচ্ছে রেস্টোরিং ফোর্স। রেস্টোরিং ফোর্স মানে হচ্ছে প্রত্যানয়ক বল। যে বলটা মানে বস্তুটা সবসময়তেই ওর কেন্দ্র নেই, মানে সাম্যাবস্থানের দিকে কাজ করে, ওর মধ্যবিন্দুর দিকে কাজ করে। তাহলে এই প্রত্যানয়ক বলের মানটা হচ্ছে এমজি সাইন থিটা। তো এই এমজি সাইন থিটাকে নেগেটিভ ধরা হয়। কেন নেগেটিভ ধরা হয়? কারণ বস্তুটার গতি যেদিকে, বস্তুটা তো এই দিকে যাচ্ছে, তার বিপরীত দিকে, সরণের বিপরীত দিকে হয় বলে নেগেটিভ ধরা হয়। তো আমি এই যে দূরত্বটাকে আমি এক্স ধরছি, আর এই দৈর্ঘ্যটাকে আমি এল ধরছি। যদি এই থিটাটা খুব ক্ষুদ্র হয়, তাহলে এক্স সমান এল ইন্টু থিটা লেখা যায়। এটা জানিস কি? যে বৃত্তচাপ, এটা যদি মনে কর, এটা যদি থিটা হয়, এটা যদি আর হয়, এটা যদি এস হয়, তাহলে এস সমান আর ইন্টু থিটা লেখা যায়। ঠিক আছে? এটা কি হবে? এস সমান আর ইন্টু থিটা হবে। তো এখানে দেখ, এখানে যদি থিটার মানটা খুব ক্ষুদ্র হয়, তখন সাইন থিটার মানটা নিয়ার ইকুয়াল টু থিটা হয়ে যায়, বুঝলি? সাইন থিটা টেন্স টু থিটা হয়ে যায়, আর কস থিটা টেন্স টু 1 হয়। এটা নিউমেরিক্যালি এসআই পদ্ধতিতে করলে এটা বেরোয় আর কি। তো উপযুক্ত বলটা তাহলে কী লিখবো? এমজি থিটা লিখতে পারি। ঠিক আছে? আর এখান থেকে দেখ, থিটার জায়গায় আমি কী লিখতে পারি? এক্স ডিভাইডেড বাই এল। তো এক্স ডিভাইডেড বাই এল যদি আমি এখানে বসাই দিই, তাহলে দেখ এখানে কী হবে? এমজি এক্স ডিভাইডেড বাই এল। তাহলে এখানে বস্তুর ভর ইন্টু ত্বরণ সমান আমি লিখতে পারি এম জি এক্স ডিভাইডেড বাই এল। তাহলে এম আর এম কেটে গেলে অ্যাক্সিলারেশন কী হচ্ছে দেখ? মাইনাস জি ডিভাইডেড বাই এল ইন্টু এক্স। তার মানে অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স হচ্ছে। তাহলে সরল দোলগতির যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা ফুলফিল করছে। আমরা সরল দোলগতির সমীকরণে জানি অ্যাক্সিলারেশন সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স হয়। তাহলে এইটা একটা সমীকরণ, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণকে যদি আমি কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে ওমেগার ভ্যালুটা কী হবে বলতো? ওমেগার ভ্যালুটা হবে √অফ জি ডিভাইডেড বাই এল। এটা হচ্ছে ওমেগার ভ্যালু। এটা ওমেগাটা হচ্ছে সার্কুলার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? এই ওমেগাটা হচ্ছে সার্কুলার ফ্রিকোয়েন্সি। লিনিয়ার ফ্রিকোয়েন্সি সার্কুলার ফ্রিকোয়েন্সির মধ্যে রিলেশনটা হচ্ছে ওমেগা সমান হচ্ছে 2π নিউ, এটা হয়। আর ওমেগার পর্যায়কালের মধ্যে রিলেশন হচ্ছে ওমেগা সমান 2π/t। তো এখানে যদি আমি ওমেগা পর্যায়কাল বের করতে চাই, তাহলে ওমেগা সমান 2π/t লিখতে পারি। 2π/t সমান হচ্ছে √অফ জি ডিভাইডেড বাই এল। তাহলে টি সমান হবে 2π √অফ L/G। তাহলে পর্যায়কালের সমীকরণ, একটা সিম্পল পেন্ডুলামের পর্যায়কালের সমীকরণ হচ্ছে 2π √অফ L/G। প্রচুর অঙ্ক আছে এটার থেকে, অনেক রকমের অ্যাপ্লিকেশন আছে। প্র্যাকটিক্যালও এটা গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন বের করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে? সব রকমের আছে এটার থেকে। এই ইকুয়েশনটা অনেক ইম্পর্টেন্ট ইকুয়েশন। সিম্পল পেন্ডুলামের এরকমভাবে করতে হয়। ঠিক আছে? এরপরে স্প্রিংয়ের ক্ষেত্রে কী হবে? স্প্রিং যদি মনে কর, একটা স্প্রিং মনে কর, এখানে একটা এরকম একটা স্প্রিং আছে। ঠিক আছে? স্প্রিংটা এরকম একটা ভর আছে, এর ভরটাকে এরকম করে টানা হলো একটা বল দিয়ে। ঠিক আছে? তাহলে কী হবে? স্প্রিংটা এরকম করে বাড়বে, তাই তো? স্প্রিংটা কতটা বাড়লো আমি ধরে নিচ্ছি, এদিকে এইখানে এই বলটা শূন্য, এইখানে এফ বল প্রযুক্ত আছে। স্প্রিংটা কতটা বাড়লো? এক্স। তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু, এটার উপরে প্রত্যানয়ক বল যেটা কাজ করবে সেটা বিপরীত দিকে কাজ করবে। স্প্রিংটাকে ছেড়ে দিলে তো বিপরীত দিক ফিরে আসবে। তো ওই বলটা হবে এফ ইজ ইকুয়াল টু, যেটা হয় এটা আগে লিখি, এফ ইজ ইকুয়াল টু যেটা হয় সেটা হচ্ছে মাইনাস কে ইন্টু এক্স। এই কেটাকে আমি বলেছিলাম ওয়ার্ক পাওয়ার এনার্জিতে বলেছিলাম, এই জায়গাটা কেটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট। বুঝতে পারছি? স্প্রিংয়ের ধ্রুবক। তাহলে এখানে এফ এর জায়গায় কী লিখতে পারি? এম ইন্টু এ সমান মাইনাস কে ইন্টু এক্স। তাহলে এর সমান কী হবে? মাইনাস কে ডিভাইডেড বাই এম ইন্টু এক্স।
তাহলে এ প্রপোর্শনাল টু কী হবে মাইনাস এক্স, তাহলে এ ইজিক্যাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স লিখতে পারি, তাই তো। তাহলে এখানে যদি এটা হয় ওমেগা স্কোয়ার এক্স, তাহলে এই দুটো সমীকরণকে এইখানে এই 1 নম্বর আর 2 নম্বর যদি কম্পেয়ার করি, তাহলে দেখ ওমেগার মানটা কী হয়ে যাবে রুট ওভার অফ কে বাই এম। তাহলে ওমেগার সমান কী লিখতে পারি 2 বাই টি, 2 বাই টি সমান হচ্ছে রুট ওভার অফ কে বাই এম। তাহলে টি সমান কী হবে 2 রুট ওভার অফ এম বাই কে। এটা হচ্ছে পর্যায়কাল, ঠিক আছে, এটা হচ্ছে পর্যায়কালের সমীকরণ। তাহলে পর্যায়কালের সমীকরণ যদি এটা হয়, তাহলে কম্পাঙ্ক কমার সমান কী হয়, কম্পাঙ্ক 1/t লেখা যায়। 1/t মানে হচ্ছে 1/2 রুট ওভার অফ কে বাই এম। এটা আমি মানে এটা হচ্ছে রৈখিক কম্পাঙ্ক, বুঝলি তো, রৈখিক কম্পাঙ্কের সমীকরণ। এটা হচ্ছে স্প্রিংয়ের ক্ষেত্রে, স্প্রিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে একটা জিনিস আমি বলে রাখি, যদি স্প্রিংগুলো, এটাও আমি ওই ইয়ের ক্ষেত্রে করেছিলাম তোর ওয়ার্ক পাওয়ার এনার্জিতে, স্প্রিংগুলো যদি পরপর থাকে না, তখন এই কে এর মানটা যেটা হয় সেটা হচ্ছে 1/k সমান 1/k1 প্লাস 1/k2 হয়। আর স্প্রিংগুলো যদি প্যারালালে থাকে, মানে এরকমভাবে সব এরকমভাবে লিখতে পারি, এরকম করে একটা স্প্রিং আছে, এরকম করে একটা স্প্রিং আছে, এরকম করে বলটা আছে, ঠিক আছে। এটার মনে করো স্প্রিং ধরবো K1, এটা স্প্রিং ধরবো K2, হ্যাঁ, তখন K1 প্লাস K2 হয়, ঠিক আছে। এই সমীকরণগুলো প্রমাণগুলো করেছি, এই রেজাল্টগুলো মনে রাখতে হবে এই ক্ষেত্রে তোর এই পর্যায়কাল বের করার জন্য। এটার আরও অ্যাপ্লিকেশন আছে, সিম্পল পেন্ডুলাম আর এই স্প্রিংয়ের অ্যাপ্লিকেশনটা বেশি ইম্পর্ট্যান্ট। এটা থেকে প্রচুর রকমের ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকমের অঙ্ক থাকে, ঠিক আছে। তো এই দুটো কোশ্চেন ভালো করে করতে হবে, অনেক রকমের কোশ্চেন থাকবে। কোশ্চেন্সগুলো আজকে আমি আলোচনা করছি নি, এখানে প্রিভিয়াস ইয়ারের যে সরল দোলগতির চ্যাপ্টারে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো আছে, এই কোশ্চেন্সগুলো তোরা পড়ে থিওরিটা পড়ে ওই কোশ্চেনগুলো দেখে রাখবি, ঠিক আছে। তারপরে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো এর পরের ইয়েটাতে আমি আলোচনা করে দেবো। আপাতত এটা মোট শক্তির সমীকরণগুলো আমার নোটসটায় করানো আছে। আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন আরও অ্যাপ্লিকেশন আছে, সরল দোলগতি আরও অনেক রকম অ্যাপ্লিকেশন আছে। কীরকম মনে কর একটা ইউ আকৃতির নল আছে, এরকম ধরনের অ্যাপ্লিকেশন আছে, যদি ওইগুলো সব আমার নোটটাই করানো নাই। এরকম মনে কর ইউ আকৃতির একটা নল আছে, এই ইউ আকৃতির নলটাই এরকম মনে কর নলটা আছে, তো এই নলটাই মনে কর জল আছে, এতটা পর্যন্ত জল, যে কোনো তরল থাকতে পারে, ঠিক আছে। এবারে কি হচ্ছে, এই তরলটাকে মনে কর কিছুটা তরলকে, এতটা তরলকে এইদিকে আমি নামাচ্ছি, তাহলে কি হবে, এইদিকে এতটা তরল উপরে উঠে যাবে, উপরে উঠবে তো। এবারে কি করছে, এতটা পর্যন্ত নামিয়ে উপর ছেড়ে দিচ্ছি, তাহলে কি হবে, এইটা একবার এই দিকে যাবে, এইটা একবার উপর দিকে উঠবে, এইটা একবার নিচের দিকে নেবে, উপর দিকে উঠবে, একবার নিচের দিকে নেবে, এরকমভাবে কাঁপতে থাকবে। এইটাও হচ্ছে SHM হবে, এটাও সরল দোলগতি হবে। এটার যদি দৈর্ঘ্য L হয়, আর এটা যদি মানে অভিকর্ষজ ত্বরণেই তো মানে নামবে, এরকমভাবে হবে। তো এটারও পর্যায়কাল আমরা প্রমাণ করতে পারবো, রুট ওভার অফ L/G হবে। তো এই প্রমাণগুলো আমি করছি না, এই প্রমাণগুলো সরল গতির ওই অ্যাপ্লিকেশনসগুলো অঙ্কগুলো করতে চাই, পরে যেখানে প্রমাণগুলো থাকবে সেইখানে আমি করব, বুঝলি তো। তো এইখানে পর্যন্ত আমার নোটসটাই যেগুলো করানো আছে সেইখানে পর্যন্ত তোরা এগুলো করে রাখবি। তারপরে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো আর অঙ্কগুলো আমি আলোচনা করব, ঠিক আছে।